জুবিনদার সমাধিক্ষেত্র যাওয়া নিয়ে একটা লং ভিডিও বানিয়েছিলাম বন্ধুরা। তো ভিডিওটা আমি এতদিন আপলোড করতে পারিনি, কারণ আমার অনেকটাই ব্যস্ত ছিলাম আমি। তো জুবিনদার যেদিন 1 মাস হয়েছিল সেদিন আমি গিয়েছিলাম জুবিনদার সমাধিক্ষেত্র, আর একটা গামছা এইভাবে আমি জয় জুবিনদার লিখে তারপর আমি নিয়েছিলাম। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখে যাইও। হয়তো আমি আমার বাড়ি থেকে জুবিনদার সমাধিক্ষেত্র যাওয়া নিয়ে একটা ভিডিও, সম্পূর্ণ রাস্তা আর তারপর মানে জুবিনদার সমাধিক্ষেত্রটা একটু একটু করে সব তুলে নেব, তাই আমি ব্লগ ভিডিওটা বানিয়েছি। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখে যেও, সবাইকে আমি দেখানোর সুযোগ করে দেব এই ভিডিওর মাধ্যমে। তো এখন আমি টোটোতে উঠে গেলাম, তোমাদের দাদাভাই আমার 2 ছেলে মেয়ে, আমি টোটোতে উঠে গেলাম। তো যাচ্ছি, তারপর ট্যাক্সিতে চলে যাব। তো তোমরা খালি শুধু দেখে যাও, আমাদের জাগিরোডটাও আমি দেখাচ্ছি। এই যে জাগিরোডের মার্কেটটা দেখে নাও, এটা হলো আমাদের কালী মন্দির, কালী পূজার প্যান্ডেল হচ্ছে। আর এটা দেখো, এখানে ভবন টবন আছে, সব কিছুই আমি দেখাচ্ছি। এটা হলো আমাদের ব্রিজ, ওভারব্রিজ। তো তোমরা যদি স্কিপ না করে দেখে যাও, অনেকটাই দেখতে পারবে আমাদের জাগিরোডটা। অনেকে দেখছো না আমার ভিডিও, তো অনেক দূরে দূরে থেকে তোমরা দেখো। আর কে কোথা থেকে দেখো একটু জানানোর চেষ্টা করো বন্ধুরা। তো দেখো, এটা হলো আমাদের জাগিরোডের মার্কেট। তো আমরা এটা চাইরালি পেয়ে গেলাম, রাজ হোটেল। এটা হলো জাগিরোডের চাইরালি। আর বেশিক্ষণ লাগবে না, আমরা চাইরালি মানে বাস স্টেশন পেয়ে যাব, গুয়াহাটি যাওয়ার বাস স্টেশন পেয়ে গেলাম। তো দেখো, এখানে একটা মজার আছে, এই যে এখানে গাড়ির হ্যান্ডিম্যান তারা কি করছে দেখো, তোমার দাদাভাইকে টেনে ছিঁড়ে ফেললো। কারণ সে একজনের হ্যান্ডিম্যানে বলছে আমার গাড়িতে ওঠো, আরেকজনে বলছে আমার গাড়িতে ওঠো, এইভাবে টানাটুনি করছে। তো আমরা তারপরে একটা গাড়িতে উঠে দাদার সমাধিক্ষেত্রে এসে পড়লাম। দাদার সমাধিক্ষেত্রে এসে তারপর প্রদীপ নিয়ে নিলাম দাদাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে। তো নিয়ে এখানে প্রদীপ জ্বালাবো এখন। তো আমি কিন্তু একটু একটু করে সম্পূর্ণ ভিডিওই করে নেব, সব জায়গায় জায়গায় মানে দৃশ্যগুলি আমি তোলার চেষ্টা করব আর তুলে নেব। হয়তো আমার ছোট একটা মোবাইল, এত বড় দামি মোবাইল না, ছোট মোবাইল। তো এখান থেকেই আমি কম দামি মোবাইল থেকেই আমি ভিডিওটা করে নেব, ভিডিওটার মাধ্যমে সব আমি তুলে নেব আর তোমাদেরকেও আমি দেখানোর সুযোগ করে দেব। তো দেখো, আমি শ্রদ্ধাঞ্জলি এইদিকে আমি প্রদীপ জ্বালাচ্ছি জুবিন দাদার নামে। দেখো, প্রচুর প্রচুর লোক এসেছে, আরও কত জায়গা থেকে না এসেছে। একটা মন্দিরেও কিন্তু এত লোক হয় না, জুবিন দাদার সমাধিক্ষেত্রে যত লোক হয়েছে। অনেকটাই মানে জুবিন দাদার জন্য সবাই একটু কামনা করছে জুবিন দাদা যেন ভালো থাকে। আর এখানে দেখো, আমি গামছাটা দিতে গেছি, আমি ঘরে থেকেই ভাবছিলাম আমি তো গামছা নিয়ে যাচ্ছি, দিতে পারবো কি না। ঠিক তেমনি হলো, মানে গামছাটা দিতে গিয়ে এত প্রচুর পরিমাণে ভিড়, আমি মানে গামছাটা দিতেই পারছি না, ঠেলা হেঁচা। আমার মেয়ে একটু ভিডিওটা করে নিল। তো গামছাটা আমি জেনে তেনে দিয়ে আমি জুবিন দাদাকে একটা নমস্কার করে তারপর আমি বেরোতে পারছিলাম না, এত প্রচুর পরিমাণে ভিড়। জেনে তেনে আমি বেরিয়েছি, আর জেনে তেনেই আমি গামছাটাও দিয়েছি। এত শান্তশিষ্টভাবে আমি দিতে পারলাম না, শান্তশিষ্ট মতো আমি একটা প্রণামও করতে পারলাম না, কারণ দেখতেই পাচ্ছ কত জায়গা থেকে কত প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। অনেক জায়গা থেকে, অনেক দূরে দূরে থেকেই লোক এসেছে। তো আমি জেনে তেনে ভাবলাম যা এখন আবার চলে যায়, আবার তো আসবই, দিদি তারা আসবে ভাইফোঁটা দিতে, তাদেরকে নিয়ে আবার আসতে হবে। তাই আমি এই জেনে তেনেই আমি গামছাটা দিয়ে প্রণাম করে বেরিয়ে আসলাম ভিড়ে থেকে। প্রচুর পরিমাণে দেখো ভিড় হয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখেছো প্রচুর প্রচুর পরিমাণে ভিড়। আর এখানে গিয়ে এরকম একটা অনুভূতি হয়, মানে বহুত কান্না আসে জুবিন দাদার জন্য, গায়ের লোম দাঁড়িয়ে যায়, এরকমই মানে ভাব হয়, মানে কি বলবো, অনেক দুঃখ লাগে।
একটা মন্দিরেও কিন্তু এত প্রচুর পরিমাণে মানুষ হয় না। জুবিন দাদার সমাধিক্ষেত্রে যত মানুষ হয়েছে, আর আমরা সকলেই আমরা চাই জুবিন দাদার ন্যায় চাই, ন্যায় হতেই হবে জলদি জলদি। তো এখানে নাম গান হচ্ছে, জায়গায় জায়গায় কীর্তন হচ্ছে। তো সন্ধ্যা হয়ে গেছে, আর এক জায়গায় একটু শ্রদ্ধাঞ্জলি জানাতে হবে, সেখানেই যাব। আর এখানে জায়গায় জায়গায় প্রদীপ জ্বালাচ্ছে সবাই মিলে। জুবিন দাদার ফটো জায়গায় জায়গায় লাগিয়ে রেখেছে, মানে জায়গায় জায়গায় লাগিয়েছে, মানে শ্রদ্ধাঞ্জলি জানাতে হবে। প্রচুর ভিড়, আর এক জায়গায় তো সবাই দেওয়া যাবে না, তাই জায়গায় জায়গায় রেখেছে। আর এটা হলো সমাধিস্থান জুবিন দাদার সীতা, দেখে নাও সবাই। আমি দূরে থেকে ঝুম করে উঠালাম, সামনে যাব, সামনে থেকেও দেখাবো, তোমরা শুধু ভিডিওটা দেখে যাও স্কিপ না করে। এখানে সব কিন্তু কাজ চলছে, মিস্ত্রিরা কাজ করছে। তো একটু সামনে গিয়ে আমি ভিডিওটা করব। জুবিন দাদাকে যে রেখেছে সীতাতে, সেখানে আমি নিয়ে যাচ্ছি ক্যামেরাটা। হয়তো তোমরা অনেক দূরে দূরে থেকে আমার ভিডিওটা দেখছো, অনেক আফসোস করছো জুবিন দাদার সমাধিক্ষেত্র দেখার জন্য। আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা শুধু দেখে যাও। এখানে দেখো জুবিন দাদাকে রেখেছে। এই ফটোগুলি বানিয়ে বানিয়ে অনেক লোকেই দিয়েছে, দেখো। আর এটা হলো ছাতার মধ্যে জুবিন দাদার ফটো, আর একজনে জুবিন দাদাকে আর্ট করে দিয়েছে। দেখো পুরা শঙ্করদেবের মতোই হয়েছে। এইটা হলো জুবিন দাদার সমাধিক্ষেত্র, এখানে জুবিন দাদাকে পুড়েছে, এখানে রেখেছে দেখো। আর জুবিন দাদার এই ঘরের মধ্যে গিয়ে কবুতর এখানে আছে, কিন্তু কবুতর ঢুকে এখানে আছে, দেখো কত সুন্দর। জুবিন দাদাই হবে। তোমরা শুধু দেখে যাও, সব মেরামত করছে মিস্ত্রি, মন্দিরটা বানাবে এখানে ভালোভাবে। তো আমি এখানে গিয়ে দাদাকে একটা প্রণাম করলাম, তারপর ভাবলাম সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘরে ফিরতে হবে। দাদাকে একটু শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তারপর ঘরে যাব। তো আমি এখানে আবার সাকি প্রদীপ ধূনা জ্বালিয়ে দিচ্ছি, দাদাকে শ্রদ্ধাঞ্জলি একটু জানাচ্ছি। জুবিন দাদাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তারপর আমি ঘরে চলে যাব। আর এখানে 1 মাসের শ্রাদ্ধ হবে, তো প্রচুর লোক এসেছে, এখানে কীর্তন হবে। তো আমরা তো আর থাকতে পারবো না, রাতে আবার গাড়ি পাওয়া যাবে না, তাই মানে চলে যাব। 8টা বেজে গেছে। তো এখন দেখো রাত্রে হয়ে গেছে, এখন ঘরে চলে যাব, গাড়ি পাচ্ছি না। তো অনেকক্ষণ মানে 1 ঘন্টায় এখানে দাঁড়িয়েছিলাম, তারপর একটা গাড়ি এসেছে। গাড়ি পেলাম, আর মানে প্রচুর ভিড় গাড়িতে, ট্যাক্সিতে জেনে তেনে বসে এসেছি। তো ভিডিওটা কেমন হয়েছে জানি না। তো সবাইকে টাটা, বাই, গুড নাইট।